আমরা যখন শুধু ইসলামিক পন্থীদের নিয়ে যদি আমরা আগাতাম তাহলে এটা মৌলবাদ দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত হতো। আমরা যখনই অন্যদেরকে নেওয়া শুরু করছি তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এম্বাসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। বলে যে তাই ঠিক আছে। যে কথাগুলো বলছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে এটা বাস্তবতা আসলেই যে শুধুমাত্র আলেম সমাজ এই সংসদ পরিচালনা করবে, এই দেশ পরিচালনা করবে, এটা পশ্চিমারাও যেমন মানবে না, ভারতও মানবে না। আমরা বিভিন্ন দিক থেকে আগ্রাসনের শিকার হব। কিন্তু এই চিন্তা মাথায় রেখে যদি চরমোনাইকে মাইনাস করার চিন্তা থাকে ওই সময়টাতে, আমি মনে করব এটা চরমোনাইয়ের প্রতি অন্যায় হয়েছে। সব দলের পার্টিসিপেশন প্রয়োজন আছে, কিন্তু এই ওয়ান বক্স পলিসি কিন্তু তাদের তৈরি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে তো জানি, আমি নিজে একজন কওমের সন্তান হয়ে জামায়াত ইসলামের পক্ষে কথা বলি সব সময়, কিন্তু আমি জানি অ্যাটলিস্ট চরমোনাই হুজুর ভেতরে এক বাহিরে বলবে এক, এরকম মানুষ তিনি না। সৎ আমল আখলাকের দিক থেকে কিন্তু তারা অনেক এগিয়ে বাংলাদেশের অন্য অন্য দলের চেয়ে। সুতরাং অন্যায়কে অন্যায় বলবো, এই চিন্তা যদি মাথায় রেখে জামাতে ইসলাম ওই সময়টাতে ওই কাজটা করে থাকে, তাহলে আমি বলবো এটা চরমোনাইয়ের প্রতি অন্যায় অবিচার কিন্তু হয়েছে ভাই।